নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর রেসিপিটা করব সুজির চুষি পিঠা। আর এটা বানানো খুব সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি খুব পছন্দ হবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার পরে এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি। এই সুজিটা কড়াইতে দিয়ে দেব। আর এই সুজিটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে সুজিটা কিন্তু ভালো করে ভাজা হবে না। সুজির কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম এভাবে। এখন আমি যে কাপ দিয়ে সুজিটা নিয়েছিলাম এই কাপ দিয়েই জলটা নিয়ে নিচ্ছি। এবার নেড়ে মিশিয়ে নেব। এবার আরও হাফ কাপ জল নিয়েছি, দিয়ে দেব। এখন মিশিয়ে নেব জলের সঙ্গে খুব ভালো করে। এমনিতে আমরা যখন সুজির ডো বানাই তখন কিন্তু জলটা সবসময় আমরা ডবল দিই। ধরুন 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ জল দেব, কিন্তু এখানে কিন্তু আমি 1.5 কাপ জল দিয়েছি। এই ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে যখন আমরা এই পিঠাটা বানিয়ে দুধের মধ্যে দেব তখন কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু শুকনো করে বানাতে হবে, তাহলে শক্ত হতে হবে, তাহলেই খুব সুন্দর করে হবে আর খেয়ে মনে হবে যেন এটা চালের গুঁড়ো দিয়ে বানানো। এবার দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 5 চামচ হবে চিনি, এই চিনিটা দিয়ে দেব। এবার চিনি আর লবণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু ভিজে ভিজে ভাব হয়ে যাবে। এর মধ্যেই আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে। এবার দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে আর আমাদের ডোটাও কিন্তু একটা আঠালো ভাব চলে এসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। আমাদের ডোটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন হাত দিয়ে আমি ধরতে পারছি ঠিক এরকম ঠান্ডা হয়েছে, আবার খুব বেশি ঠান্ডা করলেও হবে না। আর আমি হাফ কাপ নিয়েছিলাম সুজি আর 1/4 কাপ নিয়েছি চালের গুঁড়ো, এটা দিয়ে আমি মেখে নেব। আমি চালের গুঁড়োটাকেও ভালো করে চেলে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে এখানে কিন্তু ময়দা দিয়েও একটু মেখে নিতে পারেন। আর যদি ময়দা না দিতে চান তাহলে এখানে ঘি দিয়ে মেখে নেবেন ভালো করে। এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে একটু ডো নেব আর আমি হাতেই বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু গোল করে নিয়েছি, এবার আমি লম্বা শেপ দিয়ে নেব। আমি একটু পিঠাটা বড় বড় করেই বানাবো, আপনারা কিন্তু চাইলে এর অর্ধেক করেও ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমি এরকম বড় বড় করে করছি। এই যে আরেকটু নিয়ে নেব, আবারও গোল করে নেব। এই যে দেখুন আমি আরেকটা বানিয়ে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন আমাদের সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। আর এটা আমি হাতে কেটে বানিয়েছি বলে অনেকে কিন্তু এটাকে হাতে কাটা সেমাই পিঠাও বলে। যে নামে ডাকুক না কেন পিঠা কিন্তু একই হয়। এরই মাঝে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু ভালো করে বলকও চলে এসছে, অনেকটা সরও পড়েছে। এভাবে আমি জাল করে নেব আরও কিছুক্ষণ, দুধটাকে একটু শুকিয়ে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ দিয়েও করে নিতে পারবেন। আর এখানে আমি 2টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, সুন্দর একটা সেন্ট আসবে। আমি আরও 10 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আর দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে ঘনও হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিয়ে দেব। এতে করে খুব ভালো একটা টেস্টও আসবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দেব অল্প অল্প করে। আর বন্ধুরা, আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবে যদি একটু চালের গুঁড়ি দিয়ে মেখে নেন তাহলে কিন্তু একটা পিঠাও ভাঙবে না। দুধে জাল দেওয়ার পরে খুব সুন্দর থাকবে, খেতেও খুব ভালো একটা টেস্ট আসে। এবার খুব হালকাভাবে আমি একটু ছড়িয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, জাল করে নেব। এবার দেখুন বন্ধুরা, আমাদের পিঠাগুলো কিন্তু দুধের থেকে উপরে ভেসে উঠেছে। যখনই পিঠেগুলো হয়ে যাবে তখনই কিন্তু একদম উপরে উঠে আসে। আমি মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার আপনারা বাড়িতে বানান, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র দুধ আর সুজি দিয়ে কত সুন্দর হয়ে যায়। আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, আপনারা ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমাদের পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে চেক করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পিঠাটা। আপনারা এভাবে আপনাদের বাড়িতে পরিবারের জন্য বানিয়ে পরিবেশন করুন, আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।